দর্শক, রাঙামাটিতে করোনা সংক্রমণ ঠেকাতে প্রশাসনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। এমনি সারা দেশে এখনো পর্যন্ত যে করোনার খবর আমরা পাচ্ছি, রাঙামাটির স্বস্তির কথা হচ্ছে এখন পর্যন্ত কোনো করোনা রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়নি। তার মূল কারণ হিসেবে জেলা সিভিল সার্জন অফিসের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন এখনো পর্যন্ত মানুষের এখানকার যে মানুষের যে চলাচল এবং যে বসবাসের যে দূরত্ব, এটি আসলে একটা অন্যতম কারণ, এবং এখানকার মানুষ এখন পর্যন্ত করোনা সচেতনতা মেনে চলছে বলে তারা মনে করছেন। কিন্তু এই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে করোনা রোগী শনাক্ত হলে তাদের প্রস্তুতি কেমন, সক্ষমতা কি সেটা জানার চেষ্টা করেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, আরটিপিসিআর যে এখন ব্যয়বহুল, সেই কারণে আরটিপিসিআর এর রোগ নির্ণয় বা করোনা পরীক্ষার এখনো সুযোগ নেই, তাদের কাছে এখনো পর্যন্ত কিট সেভাবে নেই। কিন্তু র্যাপিড টেস্ট যেটি আছে সেটি এখনো তাদের পর্যাপ্ত মজুদ আছে। রাঙ্গামাটি জেলা শহর ছাড়াও 10টি উপজেলা রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেই ধরনের টেস্ট করার সুযোগ রয়েছে। তিনি আরেকটি কথা যেটি বলছেন যে মানুষজন আসলে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করতে সেই ধরনের আগ্রহ প্রকাশ করছে না। যারাই আসলে করোনা সংক্রমণের সর্দি কাশি রোগ আক্রান্ত এসব রোগী এখন রাঙামাটি হাসপাতাল, জেনারেল হাসপাতালে আসছে, তাদেরকে করোনার পরীক্ষা করানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কাউকে আসলে শনাক্ত হয়নি, রোগী শনাক্ত হয়নি। তারপরে রাঙামাটি হাসপাতালে এখন পর্যন্ত আইসিইউ কোনো বেড নেই, কিন্তু করোনা রোগী শনাক্ত হলে আইসিইউ বেডের সংকটের কথা বলছেন, যে এই সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগের কথাও আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাঙামাটিতে করোনা সংক্রান্ত সবশেষ তথ্য আমার কাছে। এমি। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটিতে করোনা প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।